নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমাদের দেশ আজকের দিনে স্বাধীন হয়েছিল এবং আমরা প্রত্যেকটা নাগরিক স্বাধীন নাগরিক। তাই আমাদের দায়িত্ববোধ যেমন বেড়েছে, কর্তব্যও বেড়েছে। আমাদের মধ্যে যাদের মধ্যে হিংসা দেশ আছে তাদেরকে বোঝাতে হবে যে হিংসা দেশ করে কোনোদিন কিছু উদ্ধার হয় না। ভালো কাজ করতে হলে অবশ্যই ভালোবাসার মাধ্যমে জয় করতে হয়। আর যারা অন্যায় কাজের সাথে যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে ন্যায়ের পথে নিয়ে আসতে হবে। তাই অন্যায়ের পথ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি ন্যায়ের পথে। আজ 30শে শ্রাবণ 1431, ইংরাজির 15ই আগস্ট 2024। আজ বৃহস্পতিবার, আজ একাদশী এবং এই একাদশী চলবে আগামীকাল শুক্রবার বেলা 6টা 5 মিনিট পর্যন্ত। আর একটা কথা বলে দিই, আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 9 মিনিটে। আজকে আপনাদের বলি যে আজকে জোয়ার ভাটা খবর। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 6টা 32 মিনিটে এবং সন্ধ্যে 6টা 37 মিনিটে এবং ভাটা আসবে বেলা 11টা 12 মিনিটে এবং রাত্রি 11টা 17 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ স্বাধীনতা দিবস। সর্বপ্রথমে বলবো আজ স্বাধীনতা দিবস আমাদের আকাঙ্ক্ষিত দিন। আজ সবাই মিলে আনন্দ করছে এবং স্বাধীনতা দিবস উদযাপন করছে। সাথে সাথে বলবো আজ ঋষি অরবিন্দর জন্মদিবস। ঋষি অরবিন্দের এই জন্মদিবসে আমরা তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং শুধু তাই নয়, আজ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস। তাই আমরা দুজনকেই সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি দিয়ে দিন শুরু করলাম। এবং সাথে সাথে বলি আজ 15ই আগস্ট, আজকে শুভ কর্ম আছে। আজকে দীক্ষা দেওয়া যেতে পারে আর অন্যান্য কাজও করা যেতে পারে। সাথে সাথে বলি শ্রাবণ মাসের বৃহস্পতিবারের সাথে সাথে আজ লক্ষ্মী পুজো আছে। আগামীকাল 16ই আগস্ট যেমন ফুটবল দিবস, তেমনি সাথে সাথে ভগবান শ্রীরামকৃষ্ণের তিরোধান দিবসও। মনটা ভারাক্রান্ত হয়ে যায় তাকে স্মরণ করলে, তবে তার নাম নিলে খুব আনন্দই পাওয়া যায়। এবারে শুরু করছি প্রত্যেকটি রাশির আগে আমার জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। এখনও যারা জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দেননি তাদেরকে অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। জ্যোতিষশিক্ষা আসরে আপনারা যত তাড়াতাড়ি যোগদান দেবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল হবে। তাহলে জ্যোতিষশিক্ষা আসরে আপনাদের আমি কেন যোগদান দিতে বলছি, কারণ আমি যে জিনিসগুলো দিচ্ছি কুষ্টি বিচার থেকে শুরু করে সব, সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এবারে শুরু করছি প্রত্যেক দিনের রাশিফল। 12টি রাশি নিয়ে আমাদের লেখা, অর্থাৎ রাশিমালায় যেমন গাঁথা আছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন। ভোর হয়েছে, কাক ডাকছে, পাখি ডাকছে, আনন্দে আত্মহারা। আজ স্বাধীনতা দিবস, সবাই স্বাধীন। ভারতবর্ষের সব কাক পক্ষী সবাই স্বাধীন। প্রথম রাশি মেষ। মেষ রাশি আজ ক্লেশ ভোগ আছে। এরপর আসছি বৃষ রাশি। বৃষ রাশি আজ ঘরের সংস্কার করবেন, অর্থাৎ গৃহ সংস্কার আছে। মিথুন রাশি বলবো আজ ভ্রমণ করবেন, ভ্রমণে আনন্দ পাবেন। কর্কট রাশি বলবো খুব সাবধান, কোনো পুলিশি ঝামেলা যেন না জড়িয়ে পড়েন। তেমনি বলবো সিংহকে যে রাজনীতির তর্কাতর্কিতে থাকবেন না, তাহলে বিপদ হতে পারে। আর কন্যা রাশিকে বলবো যে নৈরাশ্যতাকে জয় করুন, নৈরাশ্যের কাছে পরাজিত হবেন না। বলবো সুযোগ লাভ পাবেন,
সুযোগের সদ্ব্যবহার করুন। আর তুলা রাশি বলবো কর্মক্ষেত্রে কিন্তু গোলমাল হতে পারে। বৃশ্চিক রাশি বলবো যে আজকে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন বা বৃশ্চিক রাশির জাতকরা আজ জনসেবায় নিজেকে নিযুক্ত করবেন। সাথে সাথে বলি ধনু রাশির জাতকরা যে আজকে কোনো সম্পর্ক কারোর সাথে ছিন্ন হতে পারে, এটা দুঃখজনক। চেষ্টা করবেন যাতে সম্পর্ক হানি না হয়। মকর রাশির জাতকদেরকে বলবো নৈরাশ্যতা কাটান, নৈরাশ্য কাটিয়ে উঠুন, যাতে ডিপ্রেশন না আসে সেদিকে শিবনাম জপ করুন এবং ভক্তিমূলক বা আপনার পছন্দের গান শুনুন। কুম্ভ রাশির জাতকরাও তাই বলবো হতাশাবোধ থাকবেন না, ডিপ্রেশনে যাবেন না, গান শুনুন, শিবনাম জপ করুন। আর মীন রাশির জাতকদের বলবো আজকে সম্মান বৃদ্ধি আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করেছিলাম এবং আবারও জানাই আজকে স্বাধীনতা দিবসের দিনে সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। মা দশমা বিদ্যা কিংবা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, খুবই সুখে থাকুন। আজকের দিনটা খুব আনন্দ করুন, এনজয় করুন, স্বাধীনতা দিবস পালন করুন। বন্দে মাতরম। তাই শেষ করার আগে বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবী কৃপায় এবং শঙ্খচক্র কলাপদ্মধারী নারায়ণের কৃপায় আজকের দিনটা ভালো যাক, আনন্দে যাক, সুখে যাক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। নমস্কার। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি।